হুতহুতগ্নয়াম সৎকৃতং সুতমাশিনং প্রপচ্ছুরেদমাদরাম। শব্দানুবাদ। শব্দানুবাদ। ত ঋষিরা একদা একদিন, তু কিন্তু, মুনয় মুনিরা, প্রাতকালে, হুত আহুতি দিয়ে, হুত অগ্নয় হুতাগ্নি, সৎকৃতম যথার্থ শ্রদ্ধা সহকারে, সুতম সুত গোস্বামীকে, আসীনম উপবিষ্ট, প্রপচ্ছু জিজ্ঞাসা করলেন, ইদম এই বিষয়ে, আদরের সঙ্গে। অনুবাদ। শ্লোকের অনুবাদ এখন পড়া হচ্ছে, আপনারা সবাই শুনতে থাকুন। একদিন প্রাতকালে সেই সৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। এই শ্লোকের উপর শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য। সবাই তাৎপর্য শুনতে থাকুন। প্রাতকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময়। মহর্ষিরা শ্রীমদ্ ভাগবতের বক্তাকে শ্রদ্ধা সহকারে ব্যাসাসন নামক উচ্চ আসন প্রদান করেছিলেন। শ্রীল ব্যাসদেব হচ্ছেন সমস্ত মানুষের আদি গুরু। অন্য সমস্ত গুরুদের তার প্রতিনিধি বলে গণ্য করা হয়। যথার্থ প্রতিনিধি হচ্ছেন তিনি, যিনি যথাযথভাবে ব্যাসদেবের দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারেন। শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রীল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন এবং শ্রীল সুখদেব গোস্বামী তা শ্রবণ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রীল সুত গোস্বামী তা শ্রবণ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে। গুরু পরম্পরার ধারায় ব্যাসদেবের সমস্ত আদর্শ প্রতিনিধিরা হচ্ছেন গোস্বামী। এই সমস্ত গোস্বামীরা সর্বতোভাবে তাদের ইন্দ্রিয়গুলি সংযত করে পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পথ অনুসরণ করেন। গোস্বামীরা তাদের খেয়াল খুশি মতো ভাগবতের অর্থ বা কদর্থ করে বক্তৃতা দেন না। পক্ষান্তরে তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে পূর্ববর্তী যে সমস্ত আচার্যরা অবিকৃতভাবে এই পারমার্থিক জ্ঞান প্রদান করে গেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কার্য সম্পাদন করেন। ভাগবতের শ্রোতারা স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য বক্তার কাছে প্রশ্ন করতে পারেন, তবে তা কখনো উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয়। ভাগবতের বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য। সেই পন্থা ভগবদ্গীতাতেও নির্দেশিত হয়েছে। যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয়। তাই নৈমিষারণ্যে ঋষিরা গভীর শ্রদ্ধা সহকারে বক্তা শ্রীল সুত গোস্বামীকে সম্বোধন করেছিলেন। হরে কৃষ্ণ। এ শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায় ৫ নম্বর শ্লোকে শ্রীল প্রভুপাদ ওনার তাৎপর্যে এই কথা ব্যক্ত করেছেন, এই শ্রীমদ্ ভাগবত এ গুরু পরম্পরা ধারা এ জ্ঞান প্রাপ্ত হতে হয়। এখানে শ্রীল ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত প্রাপ্ত হয়েছিলেন ওনার গুরুদেব শ্রীল নারদ মুনির কাছ থেকে। নারদ মুনি এই ভগবতত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন ওনার গুরুদেব এবং পিতা ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা
এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন ডাইরেক্ট ভগবানের কাছ থেকে। তো এইভাবে ভগবান থেকে এই জ্ঞান চলে আসছে। তো এই ভগবানের কাছ থেকে এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রথম ব্রহ্মা প্রাপ্ত হন, ব্রহ্মার থেকে নারদমুনি, নারদমুনির থেকে এই ব্যাসদেব প্রাপ্ত হয়েছিলেন। তো ব্যাসদেব হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। ভগবানের অসংখ্য অবতার আছে, অসংখ্য অবতারদেরকে এইভাবে 6 ক্যাটাগরিতে বিভাগ করা হয়েছে। পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, শাক্তাবেশ অবতার। এই 6 প্রকার অবতারদের মধ্যে এক প্রকার হচ্ছে শাক্তাবেশ অবতার, ভগবান থেকে শক্তি প্রাপ্ত। তো এখানে ব্যাসদেব ভগবানের এক লেখনী শক্তির অবতার। তো ভগবান কৃষ্ণ ব্যাস অবতার রূপে আমাদেরকে এই বেদ পুরাণ সব দিয়েছেন। তাই শাস্ত্রতে বলা হয়েছে আমরা সব মায়ামুক্ত জীব, আমাদের বাস্তব কোনো জ্ঞান নেই, ভগবত সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তাই সেই ভগবত সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য ভগবান কৃপা করে ব্যাস অবতার রূপে এসে এইসব বেদ পুরাণ দিয়েছেন। তাই শাস্ত্রে বলা আছে মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। এই বেদ পুরাণ ভগবান কৃষ্ণ বেশ অবতার রূপে এসে এইসব দিয়েছেন। প্রথম বেদ একটি ছিল, যাকে 4 ভাগে বিভাগ করেছেন এই ব্যাসদেব। প্রথমে অথর্ব এই একটিমাত্র বেদ ছিল, সেই বেদকে 4 ভাগে বিভাগ করে নাম দিয়েছেন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আর প্রত্যেক বেদের একজন নিজের শিষ্যকে আচার্য রূপে ভূষিত করেছেন। যেমন ঋগ্বেদে আচার্য রূপে ভূষিত করেছেন ব্যাসদেব নিজের শিষ্য পৈল ঋষিকে। সামবেদে আচার্য রূপে ভূষিত করেছেন জৈমিনী ঋষিকে। যজুর্বেদে আচার্য রূপে ভূষিত করেছেন বৈশম্পায়ন ঋষিকে। আর অথর্ববেদে আচার্য রূপে ভূষিত করেছেন সুমন্ত ঋষিকে। এই 4 জন সবাই ব্যাসদেবের শিষ্য। আর সেই বেদ অপ্রাকৃত সংস্কৃত ভাষায় লেখা, তার প্রকৃত মর্মকে উপলব্ধি করতে পারবে না। তাই ব্যাসদেব পুনি কি করলেন, সে বেদান্ত সূত্র দিলেন, উপনিষদ দিলেন, 108 উপনিষদ। তারপরে উনি আরও সহজ সরল করে দিলেন পুরাণ, 17টি পুরাণ দিলেন। 17টি পুরাণ দেওয়ার পর উনি আরও সহজ সরল করে বেদের জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য মহাভারত দিলেন। এই মহাভারত হচ্ছে পঞ্চম বেদ। এই পঞ্চম বেদ মহাভারতে 18টি পর্ব আছে। 18টি পর্বের মধ্যে একটি পর্বের নাম হচ্ছে ভীষ্ম পর্ব। ভীষ্ম পর্বে অনেক সব অধ্যায় আছে। এই অধ্যায়গুলির মধ্যে 25 অধ্যায় থেকে 42 অধ্যায়। এই 18টি অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এত সব শাস্ত্র ব্যাসদেব কৃপা করে কলিহত জীব আমাদেরকে দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য দিয়েছেন। কিন্তু এত শাস্ত্র দিয়েও ব্যাসদেবের হৃদয় তৃপ্ত হলো না। তাই তিনি যখন অতৃপ্ত অবস্থায় অবস্থান করছিলেন, এমন সময় দৈববশত নারদমুনি ওনার কাছে এসে উপস্থিত হন। তা নারদমুনি ব্যাসদেবকে বলেন যে তুমি কলিহত জীবেদের দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য, মঙ্গলের জন্য এত সব শাস্ত্র দিয়েছ, কিন্তু যাকে কেন্দ্র করে, যাকে জানার জন্য এই সব শাস্ত্র তুমি সব দিয়েছ, সেই ভগবানের লীলাকথা তুমি লেখনি।
তাই তোমার চিত্ত অতৃপ্ত। তো সেই নারদমুনি কৃপা করে চতুশ্লোকী ভাগবতম ব্যাসদেবকে দিলেন, তিনি যা গুরু পরম্পরা প্রাপ্ত হয়েছিলেন। আর সেই চতুশ্লোকী ভাগবত বিস্তারিতভাবে বর্ণনা করে উপস্থাপন করতে বলেছিলেন। তাই নারদমুনির উপদেশ অনুসারে ব্যাসদেব এই চতুশ্লোকী ভাগবতমকে বিশ্লেষণ করে 18,000 শ্লোক সমন্বিত এ ভাগবত যখন প্রাপ্ত হলেন, তখন উনি দেখলেন এই ভাগবতে এত সুসিদ্ধান্ত সব বস্তু রয়েছে, তত্ত্ব রয়েছে, ওনার কোনো শিষ্য এ প্রাপ্ত হওয়ার উপযুক্ত ছিলেন না। তাই ব্যাসদেব বহু তপস্যার প্রভাবে সুখদেব গোস্বামীকে পুত্ররূপে প্রাপ্ত হলেন। আর সুখদেব গোস্বামী হচ্ছেন নৈষ্ঠিক ব্রহ্মচারী, ঊর্ধ্বরতা ব্রহ্মচারী। তিনি হচ্ছেন একমাত্র পাত্র, এই ভাগবত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র উপযুক্ত পাত্র। তাই সেই সুখদেব গোস্বামী মাতৃগর্ভে 12 বৎসরকাল ছিলেন। তারপর সে মাতৃগর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, গৃহত্যাগ করে বনে চলে গেছিলেন ব্রহ্মচিন্তনে নিমগ্ন হয়ে। ব্যাসদেব ওনার পিছনে পিছনে ধাবিত হয়েছিলেন ওনাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সুখদেব গোস্বামীর মুখ থেকে কোনো প্রত্যুত্তর এলো না। তখন এই ব্যাসদেব, যিনি ভগবানের শাক্তাবেশ অবতার, উনি ত্রিকালদর্শী ছিলেন, তা বনে যারা সব কাঠ কাটছিলেন, কাঠুরিয়া, 2 জন কাঠুরিয়া, ওদেরকে ভাগবতের 2টি শ্লোক শিক্ষা দিয়েছিলেন। আর ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা যখন বনে কাঠ কাটতে থাকবে, মুখে সবসময় এই 2টি শ্লোক আবৃত্তি করতে থাকবে। 2টি শ্লোকের মধ্যে একটি শ্লোক হচ্ছে ভগবানের অদ্ভুত করুণার কথা, আরেকটি শ্লোক হচ্ছে ভগবানের অদ্ভুত মাধুর্য রূপের কথা, লীলার কথা। এই 2টি শ্লোকের প্রথম শ্লোকটা হচ্ছে ওহো বকি জং স্তন কাল কূটং জিঘং সাদি লেবে গোতিং ধাত্রং চিতং অন্নং কং বা দয়ালিং শরণং ব্রজং। এ প্রথম শ্লোক। এ শ্লোকের অর্থ হচ্ছে পুতনা, যে হচ্ছে বকাসুরের ভগ্নী, স্তনেতে কালকূট বিষ মিশিয়ে এসেছিল শিশু কৃষ্ণকে বধ করার জন্য, কিন্তু শিশু কৃষ্ণ পুতনাকে বধ করে ধাত্রীমাতা পদ দিয়ে নিজের ধাম গোলক বৃন্দাবনে প্রেরণ করেছেন। এই রকম করুণাময় ব্যক্তি জগতে আর কে হতে পারবে? এ প্রথম শ্লোকে। দ্বিতীয় শ্লোক বারা পীড়ং নটবর বপু কর্ণিকার বিভ্রাত বাস কনক কপিসং বৈজন্তিং চ মালম। এইরকম দ্বিতীয় শ্লোক ভগবানের অদ্ভুত মাধুর্য রূপের কথা আর লীলার কথা বর্ণনা করা হয়েছে। এই 2টি শ্লোক ব্যাসদেব কাঠুরিয়াদিকে শিক্ষা দিলেন আর উপদেশ দিলেন, তোমরা যখন বনে কাঠ কাটতে থাকবে, এই 2টি শ্লোক সবসময় আবৃত্তি করতে থাকবে। তো ব্যাসদেবের নির্দেশ অনুসারে কাঠুরিয়ারা যখন বনে কাটছিলেন, যখন বনে কাঠ কাটতেন, তখন এই 2টি শ্লোক সবসময় উচ্চারণ করতে থাকবেন। একদিন সুখদেব গোস্বামী ওই বনের রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ কাঠুরিয়াদের মুখ থেকে উচ্চারিত এই প্রথম শ্লোকটি, ওহো বৌকি জং স্তন কাল কূটং জিঘং সাদি লেবে গোতিং ধাত্রং চিতং অন্নং কং বা দয়ালিং শরণং ব্রজং। এই শ্লোকটা ওনার কর্ণগোচর হল। তখন এই সুখদেব গোস্বামী, যিনি অর্ধ ব্রহ্মচিন্তনে নিমগ্ন ছিলেন, উনি স্তম্ভীভূত হয়ে দাঁড়িয়ে গেলেন আর চিন্তা করতে থাকলেন, এইরকম এক অসতী নারী, বকাসুরের ভগ্নী পুতনা, স্তনেতে কালকূট বিষ মিশিয়ে এসেছিল শিশু কৃষ্ণকে বধ করার জন্য। আর শিশু কৃষ্ণ স্তনের দুগ্ধস্বয়ে পুতনার প্রাণবায়ু আকর্ষণ করে পুতনাকে বধ করে ধাত্রীমাতা পদ দিয়ে নিজের ধাম গোলক বৃন্দাবনে প্রেরণ করেছেন। এইরকম করুণাময় ব্যক্তি আর কে হতে পারে এই জগতে? এই কথা চিন্তা করে ব্যাসদেব এই কথা চিন্তা করে সুখদেব গোস্বামী তখন চিন্তা করলেন,
আমি সেই পরম ব্রহ্ম কৃষ্ণের শরণাগত হব না তা কার শরণাগত হব? তখন উনি এসে কাঠুরিয়াদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা এ শ্লোক কার কাছ থেকে প্রাপ্ত হয়েছ? কাঠুরিয়ারা তখন বললেন, আমাদের গুরুদেব হচ্ছেন ব্যাসদেব। আচ্ছা, ব্যাসদেব। তখন এই ব্যাসদেবের কথা শুনে সুখদেব গোস্বামী ওই বন থেকে আবার ওনার সেই জন্মস্থান, যেখানে ওনার পিতা সরস্বতী নদীর কূলে বদরিকাশ্রমে সম্মাপ্রাস আশ্রমে ওখানে অবস্থান করছিলেন, ওনার কাছে এসে উপস্থিত হয়ে প্রণাম করে হাত জুড়ে পিতাকে প্রার্থনা করছেন, আপনি কৃপা করে এই ভাগবত কথা আমাকে শিক্ষা দিন। তো এই ব্যাসদেব এই ভাগবত প্রথম শিক্ষা দিয়েছিলেন সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামী ঊর্ধ্বরতা ব্রহ্মচারী, তাই ব্যাসদেবের মুখ থেকে একবার এই ভাগবত কথা শ্রবণ করে উনি চলন্তি ভাগবত মূর্তি হয়ে যান, অর্থাৎ সব কিছুতে ওনারও স্মৃতিতে থেকে যায়। এইভাবে চলন্তি ভাগবত রূপে সুখদেব গোস্বামী বিচরণ করতে থাকেন। আর এমন সময় কৃষ্ণের ইচ্ছা পরীক্ষিত মহারাজ শমিক মুনির পুত্র শৃঙ্গের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন 7 দিনের তক্ষ দংশনে মৃত্যু হবে। তখন ওই পরীক্ষিত মহারাজ সমগ্র পৃথিবীর একছত্র যে সম্রাট ছিলেন, এর দায়িত্ব ওনার প্রথম পুত্র জন্মেঞ্জয়ের হাতে সমর্পণ করে উনি চলে আসেন গঙ্গা উপকূলে। 7 দিনের মধ্যে কীভাবে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবেন। আর সেখানে যত সব মুনি ঋষি সিদ্ধ পুরুষ দেবর্ষি রাজর্ষি মহর্ষি ওনারা সব এসে উপস্থিত হয়ে গেছিলেন। আর যত সব মুনি ঋষিরা নিজ নিজের শিষ্য সহ সেখানে এসে উপস্থিত হয়ে গেছিলেন। আর সেখানে এসে উপস্থিত হয়েছিলেন সুত গোস্বামী। আর পরীক্ষিত মহারাজ সবাই এই সুখদেব গোস্বামী এই ভাগবত কথা যখন কীর্তন করছিলেন, এই ভাগবত কথা কীর্তন করে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছিলেন, সেই সভাতে উপস্থিত ছিলেন সুত গোস্বামী। তো সুত গোস্বামী সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করে উনি এখন এসেছেন নৈমিষা অরণ্যে, যেখানে সৌনকাদি ঋষিরা 88,000 মুনি ঋষিরা এই কলি যুগের লোকেদের মঙ্গলের জন্য 1000 বৎসর ধরে যজ্ঞ অনুষ্ঠান করবেন এই ব্রত নিয়ে যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছিলেন। তো ওই সময় সুত গোস্বামী যখন নৈমিষারণ্যে এসে উপস্থিত হয়েছিলেন, তখন ওই সনকাদি ঋষিরা অগ্নিতে আহুতি দিয়ে এই সুত গোস্বামীকে এই ব্যাসাসনে বসিয়ে ওনাকে বিনম্রভাবে এই প্রশ্ন করেছিলেন। কেন? ওনারা চেয়েছিলেন যজ্ঞ অনুষ্ঠান থেকে সব থেকে ভালো ডাইরেক্ট ভগবানের কথা ভগবানের ভক্তের মুখ থেকে শ্রবণ করা। কেন? ভগবানের কথা যদি ভক্তের মুখ থেকে শ্রবণ করা যাবে, তাহলে আমাদের সমস্ত প্রকার অমঙ্গল দূর হয়ে যাবে আর সমস্ত প্রকার মঙ্গলের উদয় হয়ে যাবে। শ্রবণং মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণন্তি তে ভরিদা জনঃ। এ গোপীগীতে এই কথা বলা হচ্ছে। শ্রবণ মাত্র সমস্ত প্রকার মঙ্গলের উদয় হয়ে যাবে। আর যিনি এই ভগবানের কথা ব্যক্ত করে অপরদেরকে শ্রবণ করান, তিনি হচ্ছেন এই জগতে সর্বশ্রেষ্ঠ দাতা। তার মতন দাতা এই জগতে আর কেউ হতে পারবে না। কেননা জীব অনাদিকাল ধরে ভগবানকে ভুলে গিয়ে অজ্ঞানে আচ্ছন্ন হয়ে বিবিধ প্রকার পাপকর্মে জড়িত হয়ে এইভাবে 84 লক্ষ প্রকার জীবজনিতে কেবল ভ্রমণ করছে, এইভাবে দুঃখ দুর্দশা ভোগ করছে। তো সেই দুঃখ দুর্দশা থেকে ত্রাণ পেতে হলে যখন মনুষ্য দেহ প্রাপ্ত হবে, সেই মনুষ্য দেহ যদি এক ভক্তের মুখ থেকে এই ভগবানের কথা যখন শ্রবণ করবেন, তখন সে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। এই সুযোগটা পাবেন মনুষ্য দেহে। তো এই হিসাবে দেখা যাচ্ছে কি সুত গোস্বামী এই যে ভাগবত কথা সুখদেব গোস্বামীকে শ্রবণ করে এসে নৈমিষারণ্যে 28,000 মুনি ঋষিদের অনুগ্রহে বা
সে তাদের এইভাবে মানে আগ্রহ কথা দেখে সুত গোস্বামী এই ভাগবত কথা ব্যক্ত করবেন। যা তাই নৈমিষারণ্যে 88,000 মুনি ঋষিরা ওনারা আর এই যজ্ঞ কর্ম না করে, যজ্ঞনিষ্ঠা অগ্নিহোত্র যজ্ঞ আদি এসব না করে ডাইরেক্ট ভক্তের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করা, এ হচ্ছে কলিযুগের লোকেদের একমাত্র মঙ্গলের সর্বোত্তম উপায়। এর থেকে আর অন্য কোনো শ্রেষ্ঠ উপায় নেই। তো সেই কারণে সেই প্রসঙ্গ নিয়ে পঞ্চম শ্লোকে, এই ভাগবতের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় পঞ্চম শ্লোকে প্রভুপাদ তাৎপর্য এই কথা বলছেন। ব্যাসদেব হচ্ছেন সমস্ত গুরুদের স্রোত, উৎস। যত সব গুরু এ সব হচ্ছেন সেই ব্যাসদেবের প্রতিনিধি। তাই ভাগবত কথা যখন ব্যক্ত কেউ করেন তখন তার জন্য এক উচ্চ আসন, ব্যাসাসন দেওয়া যায়। ব্যাসাসন কেন দেওয়া যায়? অর্থাৎ ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছেন। ব্যাসদেব যেভাবে ভগবানের কথা জগৎবাসীকে জানিয়েছেন, ঠিক সেইভাবে যিনি অ্যাজ ইট ইজভাবে উপস্থাপন করতে পারবেন, তিনি হচ্ছেন এই ব্যাসাসনে বসার একমাত্র যোগ্য পাত্র। আজকাল বহু সব ভাগবত কথা ব্যক্ত করছেন, কিন্তু নিজ নিজ মনোকল্পিত হিসাবে ব্যাখ্যা করছেন, অতিরঞ্জন করে ব্যাখ্যা করছেন। এর দ্বারা জগৎবাসী কারো মঙ্গল হবে না। তাই জগৎবাসী মঙ্গলের জন্য ব্যাসদেব যে ভাবধারা নিয়ে এই ভাগবত কথা রচনা করেছেন, আর সেই ভাবধারা অনুসারে যিনি অ্যাজ ইট ইজ ভাবে উপস্থাপন করতে পারবেন, তিনি হচ্ছেন এই ব্যাসদেবের প্রতিনিধি, তিনি হচ্ছেন গুরু। তার জন্য এই ব্যাসাসন। তো এখানে দেখা যাচ্ছে এই ভাগবত তত্ত্ব জ্ঞান, অর্থাৎ ভগবত সম্বন্ধীয় জ্ঞান এইভাবে গুরু পরম্পরা ধারা লাভ করতে হবে। নিজের মনোকল্পিতভাবে কোনো রকম ব্যাখ্যা চলবে না। যাতে জীবের মঙ্গল হবে তার জন্য গুরু পরম্পরা দ্বারা এই জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছেন, তিনি কেবল এই ভাগবত কথা ব্যক্ত করে অন্যদেরকে মঙ্গল বিধান করতে পারবেন। তো এখানে আমরা দেখব ভগবান থেকে এই দিব্য জ্ঞান গুরু পরম্পরার ধারা দিয়ে চলে আসছে। ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী থেকে সুত গোস্বামী, আর সেই সুত গোস্বামী এখন নৈমিষারণ্যে 88,000 মুনি ঋষিদের সামনে সেই ভাগবত কথা পুনরাবৃত্তি করছেন। তা সেই সুত গোস্বামী যেভাবে ভাগবত কথা ব্যক্ত, সেই কথা ব্যাসদেব লিখিত আকারে দিয়েছেন 18,000 শ্লোক সমন্বিত এই শ্রীমদ্ ভাগবতম। তে সংস্কৃত ভাষায় লেখা এ শ্লোক পড়ে আমরা তা মর্ম উপলব্ধি করতে পারবো না। তাই আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই ভগবতত্ত্ব জ্ঞান উনি গুরু পরম্পরা ধারা প্রাপ্ত হয়ে এইভাবে ওনার গুরুদেবের নির্দেশ অনুসারে এই ভাগবত ইংরেজি ভাষাতে উনি প্রতিটি শ্লোকে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং, ট্রান্সলেশন, পারপট দিয়ে এইভাবে উপস্থাপন করেছেন, যার ফলে আজকে প্রভুপাদের এই ভাগবতম ইংরেজি ভাষা সমগ্র দুনিয়ায় প্রচার প্রসার হচ্ছে। ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ভাষা অনুবাদ হয়ে এইভাবে প্রচার কার্য চলছে। তো এখানে এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্তির একমাত্র উপায় হচ্ছে গুরু পরম্পরা ধারায় সেই জ্ঞান অ্যাজ ইট ইজ ভাবে প্রাপ্ত হয়ে অ্যাজ ইট ইজ ভাবে উপস্থাপন করা। যে ভাগবত জ্ঞান আজকে এইভাবে প্রভুপাদের দ্বারা সমগ্র জগতে এই প্রচার প্রসার চলছে, তা এক মহত্বপূর্ণ কার্য এটা সম্পাদিত হচ্ছে। যার ফলে ভাগবতকে যদি কেউ আশ্রয় করবে, এইভাবে ভাগবত কথা শ্রবণ করে জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। কেন? ভাগবত হচ্ছে কৃষ্ণের
মতন সর্বাকর্ষক। কৃষ্ণ যেরকম বলা হচ্ছে সর্বাকর্ষক, এই ভাগবত প্রতিটি শ্লোক হচ্ছে সেইভাবে আকর্ষক। তাই চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। অর্থাৎ ভাগবত কৃষ্ণের সঙ্গে সমান মনে করা হচ্ছে। কৃষ্ণ নিজেকে ভাগবত রূপে পরিবর্তন করেছেন। তাই ভাগবতে যে 12টি স্কন্ধ আছে, এই 12টি স্কন্ধ কৃষ্ণের 12 অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ প্রথম 2 স্কন্ধ ভগবানের 2 চরণের সঙ্গে তুলনা করা হয়েছে। তৃতীয় চতুর্থ 2 স্কন্ধ ভগবানের উরুর সঙ্গে তুলনা করা হয়েছে। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভির সঙ্গে তুলনা করা হয়েছে। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। সপ্তম অষ্টম 2 স্কন্ধ ভগবানের 2 বাহুর সঙ্গে তুলনা করা হয়েছে। নবম স্কন্ধ ভগবানের গলদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। দশম স্কন্ধ ভগবানের স্মৃত হাস্যযুক্ত মুখমণ্ডলের সঙ্গে তুলনা করা হয়েছে। আর একাদশ স্কন্ধ ভগবানের কপালের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। এইভাবে দ্বাদশ স্কন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গ। তাই এখানে বলা হচ্ছে কৃষ্ণ তুল্য ভাগবত, অর্থাৎ এই ভাগবত কৃষ্ণের পরিবর্তিত রূপ। বিভু সর্বাশ্রয়, অর্থাৎ এ বৃহৎ বস্তু। আর কি বলা হচ্ছে সর্ব আশ্রয়। কৃষ্ণ যেমন সব কিছুর একমাত্র আশ্রয়, ভাগবত ঠিক সেই রকম সমস্ত সকলের একমাত্র আশ্রয়। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। অর্থাৎ ভাগবতের প্রতিটি শ্লোক প্রতিটি অক্ষর ভিন্ন ভিন্ন অর্থ। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই একটি শ্লোকের ওপর ভিন্ন ভিন্ন জায়গা তিনি প্রবচন দিয়েছেন ভিন্ন ভিন্নভাবে। তাই এখানে বলা আছে প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। আবার চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রেমময় ভাগবত কৃষ্ণের শ্রী অঙ্গ, তাহাতে কহেনি যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। অর্থাৎ এ ভাগবতকে বলা হচ্ছে প্রেমময় ভাগবত, কৃষ্ণের শ্রী অঙ্গ, কৃষ্ণের দিব্য অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি বলা হচ্ছে কৃষ্ণের যত গোপনীয় লীলাকথা এই ভাগবতে ব্যক্ত করা হয়েছে। তাই ভাগবত কলিহত জীবদের একমাত্র আশ্রয়। তাই ভাগবত যদি প্রতিদিন শ্রবণ যদি করা যাবে, তাহলে আমাদের হৃদয়ে যত দুর্গন্ধ রয়েছে, বিবিধ প্রকার ভৌতিক ভোগবাসনা রয়েছে, এ যত সব অভদ্রাণী আছে, এসব দূর হয়ে যাবে। নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতে এই কথা বলা হয়েছে, প্রতিদিন যদি ভক্ত সঙ্গ করে ভক্তের মুখ থেকে এ ভাগবত কথা শ্রবণ করা যাবে, তাহলে আমার হৃদয়ে যত প্রকার ভোগ বাসনা রয়েছে, দুর্গন্ধ রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, এসব দূর হয়ে যাবে। হৃদয় নির্মল হবে। নির্মল হৃদয়ে আমরা কৃষ্ণকে অনুভব করতে পারবো। কৃষ্ণকে অনুভব করা মানে আমরা সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তা কলিহত জীবদের জন্য এই ভাগবত একমাত্র আশ্রয়। এই ভাগবতে অন্তিম শ্লোকে সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আমরা যেহেতু কলিহত জীব, আমাদেরকে 2টি কার্য করতে হবে। কি কার্য করতে হবে না, মুখে ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে হবে। আর আমরা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, এই শরীর দ্বারা ভগবানকে ভক্তি ভরে প্রণাম করতে হবে। এইভাবে প্রতিদিন এই 2টি কার্য যদি আমরা করতে পারবো, তাহলে আমরা জীবনে পরম সিদ্ধি প্রাপ্তে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই ভাগবত অন্তিম শ্লোকে বলা হয়েছে, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তম
নমামি হরিং পরম। অর্থাৎ সেই ভগবানের নাম যদি আমরা মুখে উচ্চারণ করব, তাহলে আমাদের জন্মার্জিত সমস্ত পাপ করার প্রতিক্রিয়া থেকে আমরা মুক্ত হতে পারব। আর সেই ভগবানের শ্রীবিগ্রহ আমরা যদি ভক্তিভরে প্রণাম করব, তাহলে আমাদের সমস্ত দুঃখ চলে যাবে। তো এইভাবে আমাদের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। ভগবানের নাম যদি মুখে উচ্চারণ করব, আর আমাদের দুঃখ সব চলে যাবে ভগবানকে যদি ভক্তিভরে প্রণাম করব। তাই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। এই কলিযুগে ভগবান কৃষ্ণ নাম রূপে অবতীর্ণ হয়েছেন। তাই নামই হচ্ছে কলিযুগের লোকেদের জন্য একমাত্র ধর্ম। আর সেই নাম যদি আমরা আশ্রয় করব এবং সেই নাম যদি আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব, তাহলে এই নাম আমাদেরকে জন্মতি চক্র থেকে উদ্ধার করে ভগবানের কাছে উপনীত করাবেন। তো এইভাবে আমরা দেখব এই ভাগবত ভগবান সম্বন্ধীয় যে জ্ঞান আমরা যদি গুরু পরম্পরা ধারা শ্রবণ করব, এবং তাহলে আমরা প্রকৃত জ্ঞান প্রাপ্ত হতে পারব। এইভাবে আমাদের কৃষ্ণচরণে ভক্তি বৃদ্ধি হবে। আর এইভাবে কৃষ্ণচরণে যখন ভক্তি বৃদ্ধি হবে, এইভাবে কৃষ্ণ ভক্তি করে আমরা তখন কৃষ্ণের কাছে চলে যেতে পারব। তো এইভাবে এই জ্ঞান আমাদের লাভ করতে হলে সৎ সম্প্রদায়ভুক্ত সৎ গুরুর চরণাশ্রয় করে গুরুর মুখ থেকে এই জ্ঞান আমাদেরকে প্রাপ্ত হতে হবে। এইভাবে ভাগবতময় জীবনযাপন যদি আমরা করতে পারি, ভাগবতময় জীবনযাপন বলতে এইভাবে ভগবানের প্রসন্ন বিধানের জন্য ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম উচ্চারণ, ভগবানের নাম কীর্তন, ভগবানের মহিমা কথা কীর্তন শ্রবণ, এইভাবে যদি আমরা করতে পারবো, তাহলে সবসময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। আর ভগবানকে আমরা যদি স্মরণ করতে পারবো, তাহলে আমাদের সমস্ত কি হবে না, অনর্থ সব নষ্ট হয়ে যাবে, ভগবানের প্রতি আকর্ষণ বর্ধিত হবে। এইভাবে ভগবানের প্রতি আকর্ষণ বর্ধিত হলে আমাদের সমস্ত ভৌতিক বন্ধন ছিন্ন হয়ে যাবে। তো এখানে এই প্রসঙ্গে একটা সুন্দর কথা রয়েছে, যেমন বল্লভ আচার্য, যিনি কৃষ্ণলীলা সুখদেব গোস্বামী ছিলেন, সেই সুখদেব গোস্বামী মহাপ্রভু লীলায় বল্লভ আচার্য রূপে এসেছেন। মহান বিদ্বান ব্যক্তি, মহান পণ্ডিত ব্যক্তি, মহান ভাগবত, কিন্তু তার মধ্যে কিছু গর্ব ছিল। সেই গর্ব চূর্ণ করেছেন স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। কিভাবে? যখন চৈতন্য মহাপ্রভু নীলাচলে শ্রীক্ষেত্র পুরীধামে অবস্থান করছিলেন, আর রথযাত্রা ঠিক পূর্বে ওনার যত গৌড়ীয় ভক্ত ওনারা সব এসেছেন। সেই সব বল্লভাচার্য উনিও এসেছিলেন এই পুরীধামে। তো পুরীধামে এসে বল্লভাচার্য মহাপ্রভুকে বলছেন যে আমি কৃষ্ণ নামে বহুত অর্থ করেছি, হে প্রভু, হে মহাপ্রভু, আপনি সেই বহু অর্থ কথা শ্রবণ করুন। তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে ওনার মনের ভাব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মহাপ্রভু উত্তর দিলেন, প্রভু কহে কৃষ্ণ নামের বহু অর্থ না মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। মহাপ্রভু ওনার মনে যে গর্ব ছিল, সেই গর্ব চূর্ণ করার জন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে কৃষ্ণ শব্দের এত অর্থ জানার কিছু আবশ্যক নেই। কৃষ্ণ শব্দের দুইটি অর্থ আমি কেবল জানি, এই যথেষ্ট। দুইটি অর্থ কি? সেই কৃষ্ণ হচ্ছেন শ্যামসুন্দর, আর সেই কৃষ্ণ হচ্ছেন যশোদানন্দ। এই দুইটি অর্থ যথেষ্ট। তো এইভাবে মহাপ্রভু তার যে মনে ঔদ্ধত্য ভাব ছিল তাকে খণ্ডন করেন। বল্লভাচার্য অত্যন্ত লজ্জিত হয়ে যান। তো সেই দিন বল্লভাচার্য ফিরে যান, ফিরে চিন্তা করেন
আমি যে কথা স্থাপন করতে চাই মহাপ্রভু সঙ্গে সঙ্গে তাকে খণ্ডন করে আমাকে অপমান করেন, আমাকে লজ্জিত করেন। তাই ওনার মনে এই অভিলাষ হলো, কোনো একদিন এইভাবে যদি মহাপ্রভু পার্শ্বদের মহাপ্রভুকে একবার যদি মানে আমার ওদের কথা খণ্ডন করে আমার কথা স্থাপন করতে পারি, তাহলে আমার মনে বহুত সুখ হবে। এই আশা নিয়ে তার পরের দিনে আবার এসছেন বল্লভাচার্য। এসে মহাপ্রভুর কাছে বসেছিলেন অদ্বৈত আচার্য আর অন্যান্য পার্শ্বদেরা। তাই এখানে বল্লভাচার্য এসে অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছেন যে সতী স্ত্রীর কর্তব্য হচ্ছে যে স্বামীর নাম ধরে কখনো ডাকবে না বা স্বামীর নাম উচ্চারণ করবে না। কেন? জীব হচ্ছে প্রকৃতি, প্রকৃতি মানে স্ত্রী, আমরা সব জীব, জীবাত্মা। তো জীবাত্মা হিসেবে আমরা সব হচ্ছে প্রকৃতি, প্রকৃতি মানে স্ত্রী। তাই আমাদের স্বামী কৃষ্ণ। তা আপনারা কেন কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করছেন? তো এইভাবে বল্লভাচার্য এসে অদ্বৈত আচার্যকে এই কথা জিজ্ঞাসা করছেন। একদিন ভট্টপু ছিল, একদিন ভট্টপু ছিল আচার্যরে, জীব প্রকৃতিপতি করি মানয়ে কৃষ্ণরে। অর্থাৎ একদিন বল্লভাচার্য এসে অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছেন, জীব হচ্ছে প্রকৃতি, প্রকৃতি মানে স্ত্রী, আর পতি হচ্ছেন অর্থাৎ স্বামী হচ্ছেন কৃষ্ণ। পতিব্রত হ্যা পতির নাম নাহি লয়, তোমরা কৃষ্ণ নাম লহ কোন ধর্ম হয়। অর্থাৎ যারা পতিব্রতা সতী নারী তারা কখনো স্বামীর নাম ধরে ডাকেন না। তা আপনারা কেন আপনাদের সেই পতি ভগবান কৃষ্ণের নাম ধরে আপনারা ডাকছেন? তখন অদ্বৈত আচার্য সঙ্গে সঙ্গে বল্লভাচার্যকে উত্তর দিচ্ছেন যে আপনার কাছে সাক্ষাৎ ধর্ম এই চৈতন্য মহাপ্রভু বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন। আচার্য কহে আগে তোমার ধর্ম মূর্তিমান, ইহারে পুছো ইহা করিবেন সমাধান। তো এই কথার উত্তর কে দেবেন? অদ্বৈত আচার্য বলেন আপনার সামনে স্বয়ং ধর্মময় মূর্তি চৈতন্য মহাপ্রভু বসেছেন, ওনাকে জিজ্ঞাসা করুন। তা শুনে এই কথা শুনে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, শুনি প্রভু কহে না তুমি না জানো ধর্ম মর্ম, স্বামী আজ্ঞা পালে এই পতিব্রতা ধর্ম। তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে বল্লভাচার্যকে উত্তর দিচ্ছেন, পতিব্রতা সতী নারীর কর্তব্য হচ্ছে স্বামীর নির্দেশ পালন করা। তো স্বামীরূপে কৃষ্ণ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমার নাম ধরে ডাকো। এতে যে পতিব্রতা নারী স্বামীর নির্দেশ পালন করার জন্য এই কৃষ্ণের নাম ধরো ডাকছেন, এতে দোষটা কী হলো? তাই মহাপ্রভু বলছেন পতিরাজ্ঞা নিরন্তর তার নাম লইতে, পতিরাজ্ঞা পতিব্রতা না পারে লঙ্ঘিতে, অতএব নাম লয়ে নামের ফল পায়, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। এ মহাপ্রভু এই কথা বললেন। মহাপ্রভু বলছেন যে পতিব্রতা সতীর নারী কর্তব্য হচ্ছে স্বামীর নির্দেশ পালন করা। তো স্বামীরূপে কৃষ্ণ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমার নাম উচ্চারণ করো। তা যে পতিব্রতা নারী তার কর্তব্য হচ্ছে স্বামীর নির্দেশ পালন করা। তা প্রভুর নির্দেশ অনুসারে আমরা প্রভুর সেই নাম উচ্চারণ করছি। এই নামের প্রভাবে কী হচ্ছে? আমাদের প্রেম দশা আমরা প্রাপ্ত হচ্ছি। প্রেমের ফলে আমাদের কৃষ্ণের চরণে এই প্রেম উপজয় হচ্ছে, আমরা কৃষ্ণের প্রেম এই সেবায় যুক্ত হতে পারছি। এতে দোষটা কি? তাই তুমি ধর্ম প্রকৃত মর্ম জানো না। তো মহাপ্রভু এইভাবে আবার বল্লভাচার্যকে অপমান করেন। বল্লভাচার্য অত্যন্ত লজ্জিত হয়ে যান। ওনার মতকে খণ্ডন করে মহাপ্রভু এইভাবে সিদ্ধান্ত স্থাপন করেন। বল্লভাচার্য আবার ফিরে যান। ফিরে গিয়ে তার পরের দিন উনি চিন্তা করছেন আমি এইভাবে যতবার আমার মত স্থাপন করতে চাই প্রভু সবসময় আমার মত খণ্ডন করছেন, এইভাবে আমাকে অপমানিত করছেন, আমাকে লজ্জিত করাচ্ছেন। তাই একদিন আমি জিততে চাই এই আশা নিয়ে বল্লভাচার্য আবার তার পর দিন এসেছেন। এসে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন,
মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু আমি ভাগবতে সুন্দর টিকা লিখেছি, দিয়ে টিকা শ্রীধর স্বামী টিকা অনুসরণ না করে, কেন শ্রীধর স্বামীর টিকা শ্রীধর স্বামী যেভাবে বুঝেছেন সেইভাবে লিখেছেন, তাই সে টিকা মানে প্রামাণিক টিকা নয়। এই হিসাবে আমি শ্রীধর স্বামী অনুসরণ না করে আমি নিজে মতন এইরকম অতি সুন্দর টিকা লিখেছি, তা আপনি এই টিকা শ্রবণ করুন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু এ মত খণ্ডন করার জন্য বলছেন, ভাগবতে স্বামীর ব্যাখ্যান কৈরাছি খণ্ডন লইতে না পারি তার ব্যাখ্যান বচন। এই বলবাচে এই কথা করছেন, ভাগবতে আমি টিকা লিখেছি, সেই টিকা শ্রীধর স্বামী টিকা অনুসরণ না করে আমি স্বতন্ত্রভাবে লিখেছি, আর এই টিকা অতি সুন্দর হয়েছে। তা প্রভু সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, মহাপ্রভু উত্তর দিচ্ছেন, প্রভু হাসি কহে স্বামী না মানে যেই জন বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন। মহাপ্রভু বলছেন শ্রীধর স্বামী হচ্ছেন ভাগবতের প্রথম টিকাকার। তাই যে ভাগবতের টিকা লিখবে তার কর্তব্য হচ্ছে শ্রীধর স্বামী টিকার অনুসরণ করে লেখা, তাহলে সবাই তাকে গ্রহণ করবে। আর শ্রীধর স্বামীর টিকা অনুসরণ না করে যদি কেউ নিজের ইচ্ছা অনুসারে টিকা লিখবেন, তাহলে কেউ তা গ্রহণ করবে না, তা বিপরীত অর্থ হবে। তো মহাপ্রভু তখন বলছেন, শ্রীধর স্বামী নিন্দি নিজ টিকা কর, শ্রীধর স্বামী নাহি মানো এত গর্ব ধর। অর্থাৎ শ্রীধর স্বামী হচ্ছেন ভাগবত প্রথম টিকাকার, তার টিকা অবজ্ঞা করে নিজের টিকা লিখে এইভাবে গর্ব অনুভব করছেন। তাই মহাপ্রভু বলছেন, শ্রীধর স্বামী প্রসাদে ভাগবতে জানি, জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি মানি। অর্থাৎ শ্রীধর স্বামীর কৃপায় আমরা ভাগবতের সিদ্ধান্ত হৃদয়ন করতে পারি। আর সেই শ্রীধর স্বামী হচ্ছেন জগৎগুরু, তাকে অবমাননা করে তার টিকা অনুসরণ না করে তুমি নিজের ইচ্ছা অনুসারে টিকা লিখেছ, তো এ টিকা কেই গ্রহণ করবে না। শ্রীধরের উপরে গর্বে যে কিছু লিখিবে, অর্থব্যস্ত লিখনে সেই লোকে না মানিবে। অর্থাৎ শ্রীধর স্বামীকে অবজ্ঞা করে নিজের ইচ্ছায় যদি এইভাবে টিকা লিখবে, তাহলে সে টিকা সব বিপরীত অর্থ হবে, তা কোনো বৈষ্ণব গ্রহণ করবে না। এইভাবে মহাপ্রভু বল্লভাচার্যের সব সিদ্ধান্ত খণ্ডন করে দিলেন। বল্লভাচার্য অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন। এই বল্লভাচার্য লজ্জিত হয়ে নিজের ঘরে ফিরে গেলেন। যতবার এসেছিলেন নিজের মত স্থাপন করার জন্য, ততবার মহাপ্রভু তাকে এইভাবে তার মত খণ্ডন করে তাকে অপমান করে ছেড়েছেন। তো এইভাবে বল্লভাচার্য অত্যন্ত লজ্জিত হয়ে তখন উনি বুঝতে পারেন যে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ। তো এইভাবে ইন্দ্রের মনে গর্ব হয়েছিল, তাই কৃষ্ণের নির্দেশ অনুসারে নন্দ মহারাজ ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধন পূজার আয়োজন করেছিলেন। তাই ইন্দ্র অত্যন্ত রুষ্ট হয়ে তার শক্তি তার প্রভাব দেখাবার জন্য কৃষ্ণ বলরাম সহ ব্রজবাসীদেরকে বিনাশ করার জন্য মুষলধারা বর্ষণ করেছিলেন। কিন্তু কৃষ্ণ ব্রজবাসীদেরকে এই গোবর্ধন পর্বত ধারণ করে ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীদেরকে বাঁচিয়েছেন। তখন ইন্দ্র সব রকম প্রয়াসে যখন ব্যর্থ হয়ে গেল, তখন বুঝতে পারলেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই কৃষ্ণের চরণে প্রণত হয়ে ওই ইন্দ্র ক্ষমা প্রার্থনা করেছিলেন। তা আমার এখন সেই অবস্থা হয়েছে, আমার মনে যে গর্ব ছিল, এই মহাপ্রভু আমার মনের ভাব বুঝতে পেরে আমার সেই গর্ব খণ্ডন করার জন্য আমার সব মত এইভাবে খণ্ডন করে আমাকে অপমান করছেন। তাই এতে আমার দুঃখ করার কিছু নেই। ইনি স্বয়ং ভগবান আমার প্রতি কৃপা করে আমার গর্ব চূর্ণ করেছেন। তাই সেই ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণে আমি এখন শরণাপন্ন হব। এইভাবে মহাপ্রভুর কৃপায় বল্লভাচার্য চৈতন্য মহাপ্রভুকে হৃদয়ঙ্গ করতে পারলেন, যে ইনি হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। তার পরের দিনে বল্লভাচার্য এসে চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাপন্ন হন। এখানে দেখা যাচ্ছে কি, যে যত টিকাকার ভিন্ন ভিন্ন সম্প্রদায়, আমাদের 4টি বোনাফাইড সম্প্রদায় আছে। শ্রী সম্প্রদায়,
মধ্য সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়। তো এই চার সৎ সম্প্রদায়, কলিযুগে চারজন আচার্য হচ্ছেন রামানুজ আচার্য, মধ্বাচার্য, আর বিষ্ণুস্বামী আচার্য, নিম্বার্ক আচার্য। তো প্রত্যেক আচার্য বেদান্ত সূত্রের উপর ভাষ্য লিখেছেন, তাই এসব প্রামাণিক আচার্য। কিন্তু গৌড়ীয় ধারা কোনো ভাষ্য ছিল না। কেন? মহাপুরুষ স্বয়ং স্বীকার করেছেন যে বেদান্ত সূত্রের প্রণেতা হচ্ছেন ব্যাসদেব। তা ব্যাসদেব সে নিজে বেদান্ত সূত্রের ভাষ্যরূপে এই শ্রীমদ্ ভাগবতম দিয়েছেন, তাই স্বতন্ত্র আর ভাষ্য লেখার কিছু আবশ্যক নাই। তাই গৌড়ীয় বৈষ্ণবেরা কেবল ভাগবতকে বেদান্ত সূত্রের প্রকৃত প্রামাণিক সূত্র হিসাবে গ্রহণ করে, তাতেই শান্ত, আর তাদের নূতন করে কিছু লেখার আবশ্যক নাই। কিন্তু জয়পুরে রামানন্দী সম্প্রদায়, জয়পুরে যে গলতা গাদিতে রামানুজ সম্প্রদায়ের আচার্যরা ওনারা প্রতিবাদ করেন যে গৌড়ীয় সম্প্রদায়ে কোনো বেদান্ত সূত্রের ভাষ্য নেই। তাই গৌড়ীয় বৈষ্ণবদের যে সম্প্রদায়, এ অপসম্প্রদায়। একমাত্র চারিটি সৎ সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, এ ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়। এই সম্প্রদায়ের চার আচার্য, রামানুজ আচার্য বেদান্ত সূত্রের ভাষ্য আছে, তারপরে মধ্বাচার্য বেদান্ত সূত্রের ভাষ্য আছে, বিষ্ণুস্বামী আচার্য বেদান্ত সূত্রের ভাষ্য আছে, কুমার সম্প্রদায় নিম্বার্ক আচার্য বেদান্ত সূত্রের ভাষ্য আছে। তাই এই চারিটি হচ্ছে প্রামাণিক সম্প্রদায়, আর গৌড়ীয় সম্প্রদায় হচ্ছে এক অপসম্প্রদায়। তাই গৌড়ীয় সম্প্রদায় থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন জয়পুরের যে মহারাজ। তাই রামানন্দী সম্প্রদায় বৈষ্ণবেরা রাজাকে বললেন, এই গৌড়ীয় সম্প্রদায় এক অপসম্প্রদায়, আপনি যে গৌড়ীয় সম্প্রদায় থেকে গুরু গ্রহণ করেছেন, এ প্রকৃতপক্ষে প্রামাণিক গুরু নয়। তাই আপনারা যে গোবিন্দদেবের পূজা অর্চন করছেন, এ আমাদের হাতে উঠিয়ে দিন। তো এইভাবে যখন বলেন, তখন জয়পুরের রাজা উনি তখন এক দূতকে পাঠান বৃন্দাবনে। আর বৃন্দাবনে তখন অবস্থান করছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অত্যন্ত বয়স হয়ে গেছিল, উনি চলাফেরা করতে পারতেন না। এত দূর সেই বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে এসে জয়পুরে উপস্থিত হয়ে এইভাবে মহাপ্রভু কথা স্থাপন করার জন্য ওনার পক্ষে সম্ভব নয়। তো ওনার ছাত্র ছিলেন বলদেব বিদ্যাভূষণ। তা বলদেব বিদ্যাভূষণকে বুঝিয়ে সুঝিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পাঠালেন জয়পুরে। গলতা গদিতে যে রামানুজ আচার্যরা আছেন, বৈষ্ণবরা আছেন, ওদের কাছে এই কথা উপস্থাপন করার জন্য। তা বলদেব বিদ্যাভূষণ ওনার গুরু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, অর্থাৎ ভাগবতের গুরু। ভাগবত শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তীর কাছ থেকে। তাই বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তীকে গুরু হিসাবে গ্রহণ করেছেন। তাই গুরুদেবের নির্দেশ অনুসারে বলদেব বিদ্যাভূষণ এই জয়পুরে এসে উপস্থিত হয়েছিলেন। আর সেই রামানুজ সম্প্রদায় বৈষ্ণবদের সামনে উনি এই যুক্তি উপস্থাপন করেন যে এই গৌড়ীয় ধারা হচ্ছে এক প্রামাণিক ধারা। এই ধারা স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু উনি এই ভাগবতকে বেদান্ত সূত্র প্রামাণিক সূত্র হিসাবে গ্রহণ করেছেন। তাই কোনো গৌড়ীয় বৈষ্ণব আচার্য আর বেদান্ত সূত্রের ভাষ্য লেখার কিছু আবশ্যক নেই। কিন্তু রামানন্দ সম্প্রদায়ের বৈষ্ণবেরা এসব কথা গ্রহণ করতে চাইলেন না। ওনারা কথা উঠালেন, যে পর্যন্ত বেদান্ত সূত্রের ভাষ্য আপনারা না দিতে পারছেন, সে পর্যন্ত আমরা কখনোই গৌড়ীয় সম্প্রদায়কে প্রামাণিক সম্প্রদায় হিসাবে গ্রহণ করব না। তো
তখন বলদেব বিদ্যাভূষণ বাধ্য হয়ে উনি সময় চাইলেন, আমাকে 3 মাস সময় দিন, 3 মাসের ভিতর আমি বেদান্ত সূত্র 500 সূত্র রয়েছে, 500 সূত্র ভাষ্য লিখে আপনার কাছে উপস্থাপন করব। তখন এই রামানন্দী সম্প্রদায়ের বৈষ্ণবরা সঙ্গে সঙ্গে তা স্বীকার করে নিলেন, আপনি যত সময় চাইবেন আমরা তত সময় দেব, কিন্তু যে পর্যন্ত আমরা এই বেদান্ত সূত্রের ভাষ্য না দেখছি সে পর্যন্ত আপনাদেরকে কখনো প্রামাণিক সম্প্রদায় হিসাবে গ্রহণ করব না। তখন এই বলদেব বিদ্যাভূষণ গোবিন্দদেবের কাছে এসে প্রার্থনা করতে থাকেন। আর কাতরভাবে যখন প্রার্থনা করতে থাকেন তখন গোবিন্দদেবের গলার মালা খসে ওই বলদেব বিদ্যাভূষণের মাথার উপর পড়ে। তার মানে গোবিন্দদেব এই কৃপা আশীর্বাদ প্রাপ্ত হলেন। গোবিন্দদেব এই নির্দেশ দিলেন, তুমি ভাষ্য লিখতে পারবে, তোমার ভাষ্য কেউ অবমাননা করতে পারবে না, আর তুমি আমার কৃপা এই যে ভাষ্য লিখবে সেই ভাষ্যের নাম দেবে গোবিন্দ ভাষ্য। এইভাবে গোবিন্দদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে বলদেব বিদ্যাভূষণ 3 মাসের মধ্যে অতি চমৎকারপূর্ণ এ প্রেমতত্ত্বের উপর আধারিত, প্রেমরসে আধারিত এ বেদান্ত সূত্র ভাষ্য লিখে যখন সেই রামানন্দী সম্প্রদায় বৈষ্ণবদের সামনে উপস্থাপন করে যখন অধ্যয়ন করেন, তখন রামানন্দী সম্প্রদায়ের বৈষ্ণবেরা অপূর্ব ভাষ্য, এই গোবিন্দ ভাষ্য শ্রবণ করে সমস্ত তন্ময় হয়ে যান, সবাই মুগ্ধ হয়ে যান। ওনারা তখন বলদেব বিদ্যাভূষণ চরণসব প্রণত হয়ে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। আর ওনারা তখন বলদেব বিদ্যাভূষণের চরণ আশ্রয় করে আপনার চাইলেন, অর্থাৎ রামানন্দী সম্প্রদায় ছেড়ে বলদেব বিদ্যাভূষণ শিষ্য হতে চাইলেন। তা বলদেব বিদ্যাভূষণ তখন প্রত্যুত্তরে জানালেন যে রামানন্দী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায় এ হচ্ছে এক প্রামাণিক সম্প্রদায়। প্রামাণিক সম্প্রদায় গুরু ত্যাগ করে অন্য সম্প্রদায় গুরুর কাছ থেকে গুরুর চরণ আশ্রয় করা উচিত নয়। তো এইভাবে আপনারা যে সম্প্রদায়ভুক্ত তা প্রামাণিক, তো এইভাবে আপনাদের অনুরোধে গোবিন্দদেবের কৃপায় আমি এই গোবিন্দ ভাষ্য লিখেছি। সাক্ষাৎ গোবিন্দদেব আমার মাধ্যমে এই ভাষ্য লিখেছেন, তাই এই ভাষ্যের নাম দিয়েছি গোবিন্দ ভাষ্য। এই ভাষ্য কেউ খণ্ডন করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। তাই গোবিন্দ ভাষ্য হচ্ছে যত আচার্যের যত ভাষ্য, সব ভাষ্যের থেকে সর্বশ্রেষ্ঠ ভাষ্যরূপে এই আকাশে ভাস্করের মতো উজ্জ্বল হয়ে আছে, সূর্যের মতো উজ্জ্বল হয়ে আছে। এইভাবে